মঙ্গলবার দুপুরে দীঘার খনিকাঘাট সংলগ্ন সৈকত শ্রী মার্কেটে দুটি বন্ধ থাকা ব্যাগ এবং মাদুরের দোকানে আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সারা কাম করো তো কিছু নেই, হ্যাঁ ঘন্টা ঘন্টা এলানি না, ঘন্টা বেশি এটা কি দোকান ছিল গো? ব্যাগ দোকান। বলতে আমরা যারা এসে দেখলাম অপর ছোটা দোকান যে আগুন লেগেছে, উত্তর দিকে যে দোকানটা রয়েছে রতন মহাপাত্র বলে, যার দোকানটা জগদীশ দাস মহাপাত্র, তার ডাক নাম হচ্ছে রতন মহাপাত্র। তার দোকানে হোল্ডিংয়ের কাজ করছিল, হোল্ডিং মিস্ত্রি কাজ করছিল। তার একটা সাধারণ জ্ঞান থাকা উচিত, পাশের দোকানটা বন্ধ রয়েছে সেটা, এবং দাহ্য পদার্থ রয়েছে যেমন মাদুর, দোলনা এইসব রয়েছে। সে কিন্তু বুঝতে পেরেছে প্রথমে যে আগুনটার ফুলকিটা পড়ে দোলনার উপরে, যেহেতু শাটার দুদিকে শাটার বন্ধ ছিল, এটা দোকানদারের নিরাপত্তার জন্য শাটার করে, কিন্তু শাটার যে কত বিপদ আজকে তা প্রমাণিত হলো। তো সে আগুন লাগা দেখা অবস্থায় ও চেষ্টা করেছে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি, তখন ও যন্ত্রপাতি ছেড়ে দিয়ে পালিয়ে যায়। তারপরে আগুনটা ভেতরে পুরো গুমুট হয়ে যখন পুরো বাস্ট হয়ে উপরে আগুনে ফুলকি উঠে, তখন পাবলিক পাশাপাশি দোকানদার সবাই। কটা দোকানে আগুন লেগেছে, কত ক্ষতি হতে পারে বলে মনে হয়? কটা দোকানে আগুন লেগেছে, ক্ষতির পরিমাণ কত হতে পারে? ক্ষতির পরিমাণ শুনুন, ক্ষতির পরিমাণ ধরতে গেলে কিছু মালপত্র উদ্ধার করা গেছে, কিন্তু অর্ধেকের বেশি মালপত্র নষ্ট হয়েছে, দোকান তো পুরো ভস্মীভূত হয়ে গেছে। ওদেরও প্রত্যেকে 4-5 লক্ষ করে ক্ষতি হয়েছে। আর যে দোকানটা কাজ হয়েছিল তার কোনো আসবাবপত্র বাদে কোনো মাল ছিল। দুপুর 2টো নাগাদ পাশাপাশি দুটি দোকানে আগুনের হালকা ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় রামনগর দমকল বিভাগ এবং দীঘা থানায়। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় প্রায় 1 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কি দোকান করছিল? ব্যাগ দোকান তো? হ্যাঁ ব্যাগ দোকান তো, এটা ব্যাগ দোকান। এই মাঝখানটা না ফেটে গেল, এইটা এমন অবস্থা আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে চাই, দীঘার মতন পর্যটন ক্ষেত্রে যেখানে এত হোটেল রয়েছে, এখানে হাজার হাজার দোকানও রয়েছে, কিন্তু সেই রামনগর থেকে ফায়ার অফিস আছে, এখান থেকে দীঘা থানা 1 ঘন্টা আগে আসে, পৌঁছানোর পরেও 1 ঘন্টা পরে ফায়ারের টিম ঢোকে, তখন পুরো দোকান ভস্মীভূত হয়ে যায়। আমরা দাবি করছি সাধারণ পাবলিক হিসাবে, আমরা প্রশাসনের সর্বস্তরের সমস্ত কর্মকর্তাদের কাছে যাতে আনতে চাই যে দীঘার একটা ফায়ার স্টেশন হোক। তবে আগুনের গ্রাসে দুটি দোকানে থাকা যাবতীয় ব্যাগ সহ মাদুর, দোলনা সব পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি 2-1টি দোকানেও আংশিক ক্ষতি হয়। প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। দেখুন, আমাদের কাছে একটা খবর ছিল যে গিয়েছে আমাদের দোকানদার বলে যে আগুন লেগেছে। আমরা এসে দেখি, দমকলের খবরটি দীঘার থানার ওসিকে জানাই। আমরা এসে দেখি যে মোটামুটি আগুন একদম ক্ষিপ্র গতিতে, দমকল এসে এবং সকলের প্রচেষ্টা আপাতত আগুন। কটা দোকানে আগুন লেগেছে? 6টা দোকানে আগুন লেগেছে। ক্ষতির পরিমাণ কেমন হতে পারে? পরিমাণ প্রায় 25 থেকে 30 লাখ টাকা। একটা অভিযোগ উঠে আসছিল দমকল অনেক দেরি করেছে, তার জন্য আগুনটা দ্রুত ছড়িয়ে গেল। দমকল আসতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। যখন কিছু হয়ে যায় অনেকে অভিযোগের কথা তুলে ধরে, সঙ্গে সঙ্গে আমরা যখন ছুটে আসি তার আগে দীঘা প্রশাসন চলে এসছে, পুলিশের অনেকে পদাধিকারী এখানে ছিলেন। পরে ওখানে একটা অসন্তোষ, এখানে দমকল যেহেতু লেট এসছে, 1/2 ঘন্টার ভিতরে দমকল ছুটে এসে মোটামুটি আগুন নিয়ন্ত্রণে নিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।